সেই ঘরের দক্ষিণ দেয়াল থেকে একটি জ্যোতির্ময় মূর্তি বেরিয়ে এসে আমার সামনে কিছুটা দূরে দাঁড়ালো এবং এক দিব্য দীপ্তিতে ঘরটি ভরিয়ে দিল। স্বামীজি আরো আরেকবার ভগবান বুদ্ধের উপস্থিতি তীব্রভাবে অনুভব করেছিলেন। মৃত্যুশয্যায় ভগবান বুদ্ধের শেষ কথার ব্যাখ্যায় স্বামীজি বলেছিলেন, বুদ্ধ কোনো ব্যক্তি নন, বরং তিনি একটি উপলব্ধি যা যে কেউ অর্জন করতে পারে। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আপনাদের সামনে স্বামীজির উপলব্ধিতে ভগবান বুদ্ধ কেমন ছিলেন বা স্বামীজি কিভাবে ভগবান বুদ্ধকে উপলব্ধি করেছিলেন সে ঘটনাই ব্যাখ্যা করব। অর্থাৎ যেভাবে ভগবান বুদ্ধ হঠাৎ স্বামী বিবেকানন্দের সামনে আবির্ভূত হয়েছিলেন সেই ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর সঙ্গে বলবো ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন যাওয়া যাক মূল পর্বে। ভগবান বুদ্ধ ছিলেন স্বামী বিবেকানন্দের অন্যতম মহান আধ্যাত্মিক আদর্শ, যাকে তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণের মতোই গভীর প্রেম ও ভক্তি সহকারে আরাধনা করতেন। তার মতো আর কে ছিলেন? তিনি একবার বুদ্ধের সম্বন্ধে বলেছিলেন, তার সমগ্র মুখমণ্ডল অনুপ্রেরণায় উদ্ভাসিত। সেই প্রভু যিনি নিজের জন্য কখনো কোনো কাজ করেননি, তার হৃদয় সমগ্র বিশ্বকে আলিঙ্গন করে। এতটাই করুণাময় যে তিনি রাজপুত্র ও সন্ন্যাসী হয়েও একটি ছোট্ট ছাগলছানাকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করতেন। এতটাই প্রেমময় যে তিনি এক অস্পৃশ্যের আতিথেয়তায় নিজেকে উৎসর্গ করে তাকে আশীর্বাদ করেছিলেন। মৃত্যুশয্যায় ভগবান বুদ্ধের শেষ কথার ব্যাখ্যায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বুদ্ধ কোনো ব্যক্তি নন, বরং তিনি একটি উপলব্ধি যা যে কেউ অর্জন করতে পারে। সিস্টার নিবেদিতা বর্ণনা করেন, ভগবান বুদ্ধের প্রতি স্বামীজির শ্রদ্ধা এতটাই গভীর ছিল যে তিনি একবার এক মহিলাকে বলেছিলেন, ম্যাডাম, আমি বুদ্ধের সেবকদের সেবকদের সেবক। যেন তার শ্রদ্ধার কাছে একজন বিশ্বাসী হওয়ার উপাধিটিও দাবি করার জন্য অতি উচ্চ বলে মনে হতো। সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই যে পরম আরাধ্য আদর্শ স্বয়ং ভগবান বুদ্ধ দুটি উল্লেখযোগ্য উপলক্ষে তার একনিষ্ঠ ভক্তের সামনে আবির্ভূত হয়ে আশীর্বাদ বর্ষণ করেছিলেন। প্রথম ঘটনাটি স্বামী শারদানন্দকে স্বামীজি বলেছিলেন। স্বামী শারদানন্দ বলছেন যে নরেন্দ্র, অর্থাৎ স্বামীজির বাল্যকালের নাম নরেন্দ্র, ধ্যানের এক নতুন পদ্ধতি অবলম্বন করলেন এবং এই মর্মে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে আপনার প্রকৃত স্বরূপ দর্শনের যোগ্য করে তুলুন। তারপর তিনি তার মন থেকে সব ধরনের চিন্তা দূর করে বাতাসহীন স্থানের প্রদীপের শিখার মতো মনকে স্থির ও নিশ্চল রেখে সেই অবস্থায় থাকার চেষ্টা করতেন। এর ফলে নরেন্দ্রের মন নিজের মধ্যে এতটাই গভীরভাবে বিলীন হয়ে যেত যে মাঝে মাঝে সময় এবং তার নিজের শরীরের চেতনাও বিলীন হয়ে যেত। এটি স্বামী শারদানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ দি গ্রেট মাস্টার এই বই থেকে পাওয়া যায়। আচ্ছা, এবার স্বামী বিবেকানন্দের কক্ষে ভগবান বুদ্ধের আকস্মিক আবির্ভাব এই ঘটনাটি তুলে ধরছি। প্রথম ঘটনাটি ঘটেছিল যখন স্বামী বিবেকানন্দ কেবল একজন ছাত্র ছিলেন, সম্ভবত স্নাতক ডিগ্রির প্রথম বর্ষে। তখন ছিল শ্রী রামকৃষ্ণের শিষ্যত্বের একেবারে শুরুর দিনগুলো এবং পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর স্বামীজির নিজের ঘরে সারা রাত ধ্যান করে কাটানোর অভ্যাস ছিল। সেই দিনগুলিতে তার বিশেষ ধ্যান চর্চার কথা স্মরণ করে তার ভ্রাতা শিষ্য স্বামী শারদানন্দ লিখেছেন, একদিন এই ধরনের ধ্যানের ফলস্বরূপ স্বামী বিবেকানন্দ একটি
অসাধারণ দিব্য দর্শন লাভ করেন, যা তিনি পরবর্তীকালে স্বামী শারদানন্দ এবং তার শিষ্যা সিস্টার নিবেদিতা ও শরৎচন্দ্র চক্রবর্তীকে 3টি পৃথক পৃথক সময়ে বর্ণনা করেছিলেন। এই 3টি উৎস থেকে সংগৃহীত স্বামীজির নিজের কথায় এই ঘটনাটির একটি সম্মিলিত বিবরণ এখানে উপস্থাপন করা হলো। একদিন ধ্যান করার সময় যখন আমি আমার মনকে সমস্ত বস্তু থেকে মুক্ত করে স্থির রাখলাম, তখন আমার মনে এক নির্মল আনন্দের স্রোত বয়ে গেল। ধ্যান শেষ হওয়ার অনেক পরেও আমি তার প্রভাবে এক ধরনের আবেশ অনুভব করছিলাম। তাই আমার আসন ছেড়ে সঙ্গে সঙ্গে উঠে পড়ার কোনো ইচ্ছা হলো না। ধ্যানের শেষে আমি যখন সেই অবস্থায় বসেছিলাম, তখন সেই ঘরের দক্ষিণ দেয়াল থেকে একটি জ্যোতির্ময় মূর্তি বেরিয়ে এসে আমার সামনে কিছুটা দূরে দাঁড়ালো এবং এক দিব্য দীপ্তিতে ঘরটি ভরিয়ে দিল। তিনি ছিলেন একজন সন্ন্যাসী, গেরুয়া বস্ত্র পরিহিত, পরম শান্ত, মুন্ডিত মস্তক এবং হাতে লাঠি ও কমণ্ডলু। মানুষটি ছিলেন লম্বা ও বিশাল দেহী। তার মুখমণ্ডলে এক অদ্ভুত দ্যুতি ছিল, কিন্তু তাতে আবেগের কোনো খেলা আছে বলে মনে হচ্ছিল না। তার মুখে এমন এক গভীর ও সুপ্রতিষ্ঠিত প্রশান্তি ছিল যে মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে সুখ দুঃখ সবই বিস্মৃত হয়েছে। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন এবং আমিও নির্বাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি তার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করলাম। তিনি ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন। তার চোখ আমার দিকে স্থির, যেন তিনি কিছু বলতে চান। কিন্তু আমি ভয়ে আচ্ছন্ন হয়ে পড়লাম এবং চুপ থাকতে পারলাম না। আমি আমার আসন থেকে উঠে দরজা খুলে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। পরের মুহূর্তেই ভাবলাম, এই নির্বোধ ভয় কেন? আমি সাহস করে সন্ন্যাসীর কথা শোনার জন্য ঘরে ফিরে গেলাম, কিন্তু হায়, তিনি আর সেখানে ছিলেন না। আমি অনেকক্ষণ বৃথা অপেক্ষা করলাম এবং হতাশ হয়ে পড়লাম। এই ভেবে অনুশোচনা করতে লাগলাম যে তার কথা না শুনেই পালিয়ে যাওয়ার মতো বোকামি আমি করেছিলাম। আমি অনেক সন্ন্যাসী দেখেছি, কিন্তু অন্য কোনো মুখে এমন অসাধারণ অভিব্যক্তি দেখিনি। সেই মুখটি আমার হৃদয়ে অবিচ্ছেদ্যভাবে খোদাই হয়ে গেছে। এটা হয়তো একটা বিভ্রম, কিন্তু প্রায়শই আমার মনে হয় যে সেদিন ভগবান বুদ্ধকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। স্বামী শারদানন্দের কাছে ভগবান বুদ্ধের দর্শন বর্ণনা করেছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণ, দি গ্রেট মাস্টার, দি মাস্টার অ্যাজ আই স হিম, এবং শরৎচন্দ্র চক্রবর্তী, কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, এখান থেকে সংগৃহীত। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটি বোধগয়ায় ভগবান বুদ্ধের দর্শন। আগে উল্লেখিত ঘটনার কয়েক বছর পর 1886 সালের অগস্ট মাসে শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের ঠিক আগে স্বামী বিবেকানন্দ ও আরো 11 জন শিষ্য শ্রী রামকৃষ্ণের কাছ থেকে গেরুয়া বস্ত্র এবং রুদ্রাক্ষের জপমালা গ্রহণ করে সন্ন্যাসব্রত গ্রহণ করেন। সিস্টার নিবেদিতা লিখেছেন, সন্ন্যাস দীক্ষা গ্রহণের পরপরই স্বামী বিবেকানন্দের প্রথম কাজ ছিল দ্রুত বোধগয়ায় ছুটে যাওয়া, যেখানে তার সন্ন্যাসী আদর্শ ভগবান বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। বহু সহস্র বছর আগে ভগবান বুদ্ধ তার রাজ্য ও রাজকীয় সম্পদ ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন এবং নির্বাণ অর্থাৎ জ্ঞান লাভ এবং নির্বাণ লাভের জন্য যাত্রা শুরু করেছিলেন। এখন স্বামীজি সেই পুণ্যবানের পদাঙ্ক অনুসরণ করছেন। বোধগয়ায় থাকাকালীন স্বামী বিবেকানন্দ সেই বোধি বৃক্ষকে সশ্রদ্ধ প্রণাম করেন, যেটি সেই মূল বৃক্ষের একটি শাখা যার পাদদেশে বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন, এবং বুদ্ধের মূর্তির সামনে ধ্যানে মগ্ন থাকেন। এইভাবে ধ্যান করার সময়েই তিনি দ্বিতীয়বারের মতো ভগবান বুদ্ধের উপস্থিতি তীব্রভাবে অনুভব করলেন এবং সুস্পষ্টভাবে দেখলেন
কিভাবে তার মহৎ শিক্ষার দ্বারা ভারতের ইতিহাস পরিবর্তিত হয়েছিল। বোধগয়া থেকে ফিরে এসে স্বামীজি অত্যন্ত আগ্রহের সাথে তার গুরু শ্রী রামকৃষ্ণের কাছে বুদ্ধের এই দ্বিতীয় দর্শনের বর্ণনা করেন। এই কথোপকথনটি তার দি গসপেল অফ শ্রী রামকৃষ্ণ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এখানে অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী রামকৃষ্ণ ইশারায় নরেন্দ্রকে জিজ্ঞাসা করলেন তিনি বুদ্ধের মাথায় একগোছা চুল দেখেছেন কিনা। নরেন্দ্র বললেন, না প্রভু, তার মাথায় এক প্রকার মুকুট আছে বলে মনে হচ্ছে। তার মাথাটি একটির উপর আরেকটি করে রাখা রুদ্রাক্ষের মালা দিয়ে ঢাকা। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, আর তার চোখ? নরেন্দ্র বললেন, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে তিনি সমাধিস্থ। বহু বছর পরে পশ্চিম ভ্রমণ থেকে ফিরে এসে স্বামী বিবেকানন্দ তার ৩৯তম জন্মদিনে পুনরায় বোধগয়ার পবিত্র ভূমিতে এসেছিলেন। এই আগমনই ছিল তার শেষ। এর কিছুদিন পরেই তিনি সমাধিস্থ হয়ে দেহত্যাগ করেন। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যখন কোনো মানুষ তার বুদ্ধিকে বোধ বা চেতনার সঙ্গে একীভূত করে তখন সে ব্রহ্মজ্ঞান লাভ করে, সে বুদ্ধ বা জ্ঞান প্রাপ্ত হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় বুদ্ধদেবের জয়। আপনাদের সকলকে শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক শুভকামনা জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলো।